রব্বুল আলামিনের শেখানো ভাষায় বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশংসা হবে কার? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সকল সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? none can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের স্লোগান দিলাম, আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সবাইকে কথা বলতে হবে, আছে না নাই? সম্মানিত ভাইরা, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের জানা কথা আমি একটু স্মরণ করিয়ে দেব, বিরক্ত হবেন নাকি? এই পৃথিবীতে যেই দিন আমি আপনি আগমন করেছি, মায়ের পেট থেকে যেই দিন আমি আপনি পৃথিবীতে আসলাম, আমি আপনি ছিলাম পরিবারে একজন নতুন অতিথি। শুধুমাত্র পরিবার নতুন অতিথি হিসাবে কোনো নবজাতকের জন্ম হয় না। নবজাতক পৃথিবীতে আগমন করে, গোটা দুনিয়াতে সে একজন নতুন অতিথি হিসাবে, কি কথা বলেন? আর কোথাও যখন কোনো অতিথির আগমন ঘটে, সেই অতিথিকে স্বাগত জানাতে হয়, সংবর্ধনা দিতে হয়, ওয়েলকাম করতে হয়। অতিথিকে যদি স্বাগত না জানানো হয়, ওয়েলকাম না করা হয়, অতিথি মন খারাপ করে কি করে না? এই যে শিশু নবজাতক পৃথিবীতে নতুন অতিথি হিসাবে আগমন করেছে, এই শিশুকে কেমন করে অভ্যর্থনা জানাতে হবে, স্বাগত জানাতে হবে, সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন কে? যখন কোন সন্তান মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তান কেমন করে সংবর্ধনা দিতে হয়। সংবর্ধনার সিস্টেমটা হলো, তার ডান কানে আযান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। কি কথা বলেন? ডান কানে যখন আযান দেওয়া হয়, বাম কানে যখন ইকামত দেওয়া হয়, ওই শিশুর কানের মধ্যে আল্লাহু আকবার স্লোগান প্রবেশ করে কি করে না? এই যে আল্লাহু আকবার স্লোগান শুনিয়ে তাকে স্বাগত জানানো হলো। এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, নির্দিষ্ট হায়াত নিয়ে আমরা পৃথিবীতে আগমন করেছি। শুধু আমরাই নয়, যেই সৃষ্টির মধ্যে আল্লাহ প্রাণের সঞ্চারণ ঘটিয়েছেন, সেই প্রাণকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এতে কোনো সন্দেহ আছে নাকি? আমার আপনার হায়াত যখন ফুরে যাবে, আমার আপনার দেহ থেকে যখন মালাকুল মউত রূহটাকে বের করে নিবি, আমার আপনার ওই নিথর দেহের কোনো দাম আর থাকবে না। পৃথিবীতে আমার আপনার চেয়ার যত বড়ই হোক না কেন,
যত দাপটওয়ালা মানুষ আমি আপনি হই না কেন, যত সম্পত্তির মালিক আমি আপনি হই না কেন, যখনই আমার আপনার দেহ থেকে প্রাণটা বের হয়ে যাবে, দুনিয়ার মানুষ আর আমাকে আপনাকে মাটির উপরে রাখতে চাইবে না। সবার চিন্তা কত দ্রুত কবরস্থ করা যায়, মাটি চাপা দেওয়া যায়। কি কথা বলেন? সবার চিন্তা হয়ে যায় কত দ্রুত তাকে দাফন কাফন সম্পন্ন করা যায়। যখন কেউ মৃত্যুবরণ করে, তার কাছের মানুষ, অর্থাৎ এমনও হতে পারে নিজের একটাই সন্তান অনেক দূরে আছে, আসতে দেরি হয়ে যাবে, সন্তানের দিকেও তখন তাকানো হয় না, আসতে যেহেতু দেরি হয়ে যাবে তার জন্য আর অপেক্ষা করা হয় না। সন্তানের অপেক্ষা ছাড়া কোনো কোনো সময় জানাজা এবং কবর সম্পন্ন হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে কবরে যখন নামানো হয়, কবরস্থ করার পূর্বে জীবিত মানুষ যারা থাকে তাদের একটা দায়িত্ব হলো ওই মৃতদেহটাকে সামনে রেখে দিয়ে সবাই একত্রিত হয়ে একটা দোয়ার নামাজ আদায় করা। সবাইকে বলতে হবে সে নামাজের নামটা কি? সবাই একটু জোরে বলেন, সে নামাজের নামটা কি? এই জানাজার নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তার মানে যেই দিন আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, আমাকে আপনাকে শোনানো হয়েছে আল্লাহু আকবার। আবার আমি আপনি যেই দিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, সেই দিন আমাকে আপনাকে বিদায় দেওয়া হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। এর দ্বারা বোঝা যায় শুরুর শেষ দিন যেহেতু আল্লাহু আকবার স্লোগান, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো মুমিন হিসেবে আমার আপনার একটাই স্লোগান হবে, নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। আল্লাহু আকবার স্লোগান শুধু মুখে দিলেই হবে না, আল্লাহু আকবার স্লোগান সব জায়গায় বাস্তবায়ন করতে হবে। আল্লাহু আকবার, এটার ব্যাখ্যায় যদি আমরা চলে যাই, আল্লাহ হলেন সবচাইতে বড়, আকবার সুপারলেটিভ ডিগ্রি। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় আমি আপনি তুলে ধরে, আল্লাহ সবচাইতে বড়। তার মানে আমি আপনি যখন ব্যবসায় চলে যাব, ব্যবসায় আমার আপনার ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে, কিন্তু যখনই আমি আপনি ফাঁকি দেব আমার আপনার ভয় করতে হবে কাকে? সবাইকে বলতে হবে ভয় করতে হবে কাকে? যখন আমি আপনি আল্লাহকে ভয় করতে পারবো তখন আমি আপনি আর ব্যবসায় ফাঁকি দিতে পারবো না। কি কথা বলেন? যখন আমি আপনি কোনো জায়গায় বিচার ফয়সালার জন্য আমাকে আপনাকে হয়তো বিচারকের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে, আমি যদি অন্তরের মধ্যে আল্লাহ বড় এই বিষয়টা যদি খেয়াল করতে পারি, আমার দ্বারা কখনো অবৈধ রায় দেওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে অবশ্যই মুখোমুখি হতে হবে বিচারের দিনই। আমার পূর্বে আনোয়ারুল ইসলাম আইনি ভাই তিনি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলেছেন। এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি সব কিছুর জবাবদিহিতা আমার আপনার প্রস্তুত রাখতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করুক আর না করুক আমার প্রস্তুত থাকতে হবে। কি কথা বলেন? আমরা ক্লাসের মধ্যে দেখেছি শিক্ষক এমন হয়েছে কোন ছাত্রকে প্রত্যেক দিন পড়া জিজ্ঞাসা করে, আবার কোন ছাত্র থাকে বছরে একদিনও জিজ্ঞাসা করে না। কি কথা বলেন? এমন হয় কি হয় না? ক্লাসের টাইম হলো 30 থেকে 45 মিনিট, ছাত্রের সংখ্যা হচ্ছে 50 জন। সবাইকে কিন্তু শিক্ষক প্রশ্ন করে না, সবাইকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না, উত্তর নিতে গেলে আবার সময় কভার হবে না। দেখবেন শিক্ষক বেছে বেছে এমন ছাত্রকে প্রশ্ন করে যেই ছাত্র জবাব দিতে পারবে না, আর যেই ছাত্র জবাব দিতে পারবে সেই ছাত্রের কাছে শিক্ষক যায় না। কি কথা বলেন? তার মানে শিক্ষক ভালো করেই জানে আমার ওই ছাত্র আমি পড়া জিজ্ঞাসা করি আর না করি আমার কাছে জবাব দিতে হবে, এই জন্য আমার ভালো ছাত্রটা প্রস্তুত হয়ে আছে। ঠিক তেমনি আমি আপনি পৃথিবীতে যদি আল্লাহর নিবেদিত বান্দা, আল্লাহর নেককার বান্দা হতে চাই, আমাকে আপনাকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটার জন্য আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি কথা বলেন? আমি আপনি প্রতিনিয়ত নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই জায়গাতে মালিক ইয়াউমিদ্দিন, এই মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতটাকে আমি আপনি কতটুকু বুঝতে পেরেছি? যদি কোনো মানুষ মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতের উপর আমল করে, এই আয়াতকে ভয় করতে পারে, ওই মানুষ কখনো অন্যায় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
মালিক ইয়াউমিদ্দিন মানে যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার ফয়সালা করবেন। দুনিয়াতে বিচারককে সুযোগ সুবিধা দিয়া নিজের পক্ষে রায় লিখিয়ে নেওয়া যায়, কিন্তু যেই দিন আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বিচারটা কায়েম করবেন, সেই দিন কি ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? ওই দিন ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কেউ যদি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। এই পৃথিবীতে আমার আপনার গুনাহ হয়ে যাবে। আমার ভাই সুন্দর কথা বলেছেন, তার সঙ্গে আমি কথাটা যুক্ত করি, সেটা হলো এই পৃথিবীতে রব্বুল আলামিন আমার আপনার সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু